হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে অনেক দিন আমি ব্লগ শেয়ার করিনি, তো আজকে একটা ব্লগ শেয়ার করব। আর আমি এখন আছি কিন্তু কোয়ার্টারে। তো আমার মা বোন ঘুরতে এসেছে, তো ওদেরকে নিয়ে আর পাশের কোয়ার্টারের একটা দিদি যাবে আমাদের সাথে। তো আমরা দুজনে মিলেই আমরা দিল্লির ইন্ডিয়া গেট ঘুরতে যাব। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো যাওয়া যাক, আর তোমরা সবাই পাশে থেকো। তো দেখো আমরা কিন্তু কোয়ার্টার থেকে বেরিয়ে পড়েছি, আর দেখো তোমাদেরকে আগেই বলেছিলাম পাশের একটা দিদি যাবে, ওই দেখো হাই করছে। আর আমার বোন, মা আর এই পুচকিকে দেখো, এ তো ভীষণ পাকা, ভীষণ। বাইরে তো ভীষণ রোদের তাপ, কিন্তু কি আজকের দিনটা সত্যিই খুব ভীষণ ভালো। আজকে তোমার হাওয়া দিচ্ছে, এই জন্য কিছু মনে হচ্ছে না। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মেট্রো স্টেশনে চলে এসেছি, আর এখানে টিকিট কেটে আনছে। তো টিকিট কেটে আনার পরেই তো আমরা মেট্রোতে উঠবো। আমরা কিন্তু মেট্রোতে উঠেও পড়েছি, আর মেট্রোতে ওঠার পর দেখো ভেতর থেকে বাইরেটা কত সুন্দর লাগছে দেখতে। আমার তো খুব সুন্দর লাগছে, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। তো দেখতে থাকো তোমরা। আর আমাকে দেখো এখানে আমি, মা, বোন পাশে সবাই দাঁড়িয়ে আছি, কারণ এখানে আবার একটা মেট্রো চেঞ্জ করতে হবে। আর মেট্রোতে সবই ভালো, এই বারবার চেঞ্জ করাটা একটু মুশকিল হয়ে যায়। তো কোনো ব্যাপার না, তো চলো। আর এখানে দেখো আমি কিন্তু আর একটা মেট্রো চেঞ্জও করে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ মেট্রোর ভেতর প্রচণ্ড ভিড় ছিল ওই জন্য। তো মেট্রো থেকে নেমে আমরা অটো করে যাচ্ছি এখন ন্যাশনাল মিউজিয়ামে। তো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, তো চলো। আমরা কিন্তু ন্যাশনাল মিউজিয়ামের সামনে পৌঁছে গেছি। আর এখানে এসে জানতে পারলাম যে ফোন অ্যালাউ আছে, কিন্তু ভিডিও করতে দেবে না, ফটো তুলতে দেবে। তো তোমাদের সাথে আমি ফটো লাস্টে শেয়ার করে দেবো, আর যতটা পারবো আমি ততটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরাও দেখতে থাকো। তো এখানে বোনকে বললাম ভিডিওটা করে দেওয়ার জন্য, তো বোন তো ফার্স্টে লজ্জা পাচ্ছিল, কারণ অনেকে ছিল ওই জন্য। তো দেখো তারপরে একটু ভিডিও করে দিচ্ছে। এখানে একটু জুস, চিপস এগুলো খাবো, খেয়ে ভেতরে যাব। তো ভেতরে দেখো এই মূর্তিটা কত সুন্দর লাগছে। তো এখানে একজন বলল যে ভিডিওটা করো না, এখানে বারণ আছে। তো তারপরে আর করিনি আমরা। তো দেখো এখানে আমি বোনকে বললাম একটু ভিডিও করে দেওয়ার জন্য, তবু ভয় লাগছিল ভিডিও করতে। তো আর একজনকে দেখলাম ভিডিও করছে, ওই জন্য আমিও বোনকে বললাম একটু ভিডিও করে দে। তো দেখো এখন কিন্তু এখান থেকে আমরা বেরিয়ে যাব ইন্ডিয়া গেটের দিকে, আর পাশেই কিন্তু ইন্ডিয়া গেট, এখান থেকে বেশি দূর নয়, হেঁটেই চলে যাওয়া হবে। তো তোমরাও দেখো। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা ইন্ডিয়া গেটের দিকে পৌঁছেও গেছি। ওই দূরে ইন্ডিয়া গেট দেখা যাচ্ছে খুব হালকা, তো তোমরাও দেখো।
তো দেখো আমরা কিন্তু ইন্ডিয়া গেটের অনেক কাছাকাছি চলে এসেছি। আর এখানে দেখো প্রচুর লোকজন, মানে জায়গাটা এত সুন্দর যে এখানে লোকজন হয়। মানে এর আগেও আমি দুবার এসেছি, বরের সাথে এসেছি, তখনও এরকমই ভিড় ছিল। আর এত সুন্দর লাগছে আজকে জায়গাটা, তোমাদেরকে কি বলবো। আর এখানে তো ক্যামেরাম্যানগুলো বাপরে মাথা পুরো খারাপ করে দেবে। আমি তো বলবো যে এই ক্যামেরায় ছবি না তোলাই ভালো, কারণ একবার আমরা ফার্স্টে জানতাম না, তো তুলে ভীষণ মুশকিলে পড়ে গেছিলাম। তো তার জন্যই বলছি, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো দেখো এখানে আমি আমার বোন দুটো আইসক্রিম কিনে নিয়েছি, খেতে খেতে আরও সামনের দিকে যাচ্ছি। সামনে থেকে তো আরও বেশি সুন্দর লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমরা কিন্তু ইন্ডিয়া গেটের অনেকটা কাছাকাছি চলে এসেছি। আর এত সুন্দর লাগছে যে তোমাদেরকে কি বলবো। আর রাত্রি হয়ে আসছে, রাত্রিবেলাতে তো আরও বেশি সুন্দর লাগবে, তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আমাদের ঘোরাঘুরির পর্ব শেষ, এবার ঘর যাওয়ার পালা। এবার ঘর যেতেও টাইম লাগবে আমাদের এখান থেকে। আর এই পুচকিকে দেখো তোমাদেরকে হাই করে দিচ্ছে, ও আর হাঁটতে পারছে না, ওই জন্য আমি কোলে নিয়েছি। আর আমাদের এখান থেকে কিন্তু অনেকটাই যেতে হবে। আর ভিডিওটা তোমাদের বেশি বড় করলাম না। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশান অল করে রাখবে, যাতে আমার ভিডিও তোমাদের কাছে প্রথমে যায়। তো চলো, আর আমি ন্যাশনাল মিউজিয়ামের যে ফটোগুলো তুলেছিলাম ওগুলো আমি লাস্টে শেয়ার করে দিচ্ছি। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না। তো চলো, টাটা।